আজকে খবরে চোখ রাখবো বিনেশ ফোগতের আর্জি খারিজ, রূপো পাওয়ার আশাও শেষ বিনেশের। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বিনেশের আর্জি খারিজ হয়ে গিয়েছে। 100 গ্রাম বেশি ওজন হওয়ায় প্রতিযোগিতার শেষ রাউন্ড থেকে বাদ পড়েন বিনেশ। ফলে ফাইনালে খেলার সুযোগ পাননি তিনি, সোনা জয়ের লক্ষ্যে খেলার সুযোগ পাননি। তবে যেহেতু তিনি রূপো জিতেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ক্রীড়া আদালতে আবেদন করা হয় ভারতের তরফে, যদিও সেই আবেদন খারিজ করে দেওয়া হলো, কারণ যেহেতু তিনি ফাইনাল খেলতে পারেননি, সেই জায়গায় দাঁড়িয়ে বিনেশের রূপো পাওয়ার আর্জিও খারিজ হয়ে গিয়েছে। দেবাঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে, দেবাঞ্জনের কাছ থেকে আরো আপডেট দেবো। দেবাঞ্জন, দেখো সব্যসাচী, বিনেশ ফোগট যেদিন ফাইনালে যেতে পারেননি, মানে ফাইনালে যাওয়ার পর তিনি লড়তে পারেননি মাত্র 100 গ্রামের জন্য, সেই সময় কিন্তু গোটা ভারতবর্ষের হৃদয়ে ভঙ্গ হয়েছিল। কিন্তু তারপরও কিন্তু ক্ষীণ আশা জেগেছিল যে বিনেশ ফোগট মেডেল পেতে পারেন, এবং তার জন্য কোর্ট অফ আর্বিট্রেশন এন্ড স্পোর্টস ক্যাফে তিনি 4 জন জানু বা আন্তর্জাতিক ক্রীড়া আইনজীবীকে তিনি নিয়োগ করেছিলেন। তিনি বলতে ইন্ডিয়ান অলিম্পিক সংস্থা, তারা কিন্তু সওয়াল জবাব চালাচ্ছিলেন, কিন্তু প্রত্যেকবারই প্রথমবার সওয়াল জবাবের কিছুটা শোনার পর ধীরে 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 দিন পিছানো হচ্ছিল। তার ফলে মনে হচ্ছিল যে কিছু কিছু জায়গায় পশ্চিমী সংবাদ মাধ্যম আশা প্রকাশ করেছিলেন যে হয়তো বিনেশকে পদক দেওয়া যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত গতকাল জানানো হয়েছিল যে 16ই আগস্ট তাকে তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কিন্তু তার 48 ঘন্টা আগেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা তারা কিন্তু জানিয়ে দিল বিনেশকে যে ওই ইভেন্টে তিনি নামতে না পারায় তিনি রূপোর জন্য বিবেচিত হবেন না। তার কারণ হিসাবে বলা হচ্ছে যে যদি আজকে যদি কারোর সামান্য ওজন পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর তিনি ফাইনালে উঠে তাকে যদি পদক দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু যে কুস্তির যে আন্তর্জাতিক সংস্থা তার যে নিয়ম বিধি তা কিন্তু পুরোই পাল্টাতে হবে, এবং আগামী দিনে কেউ যদি এরকম দাবি করে তখন কিন্তু বলা যেতে পারে পুরো নিয়মই বাতিল হবে। সেইটা মাথায় রেখেই শেষ পর্যন্ত বিনেশকে কিন্তু যে আইন বা যে নিয়ম বলবৎ ছিল সেটাই মেনে নিতে হলো। অর্থাৎ প্রথম মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকে ফাইনালে উঠেও বিনেশ কিন্তু শেষ পর্যন্ত পদক ছাড়াই তিনি তার অলিম্পিক শেষ করলেন। সব্যসাচী, অনেক ধন্যবাদ দেবাঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।